গুড মর্নিং। 7ই মে বুধবার সকাল 7টা। বন্ধুরা, আজকে একটা আমার লাইফের স্পেশাল দিন। হ্যাঁ, আজকে সেই মাতৃত্বের স্বাদ আমি পেতে চলেছি। দুদিন যাবৎ কোনো রকম ব্লগ আপনাদের সাথে শেয়ার করিনি, শরীরটা খারাপ ছিল তার জন্য। তো যাই হোক, সকালবেলায় সবাই মিলে স্নান করে একদম রামপুরহাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সময় ছিল 7:30টার মধ্যে পৌঁছতে হবে। তো আমি, মা, তোজো, বাবাই আমরা সবাই যাচ্ছিলাম, আর আমার পরমশাই বাইকে করে আগে চলে যাচ্ছিলো। তো যাই হোক বন্ধুরা, একটা নতুন করে আবার মাতৃত্বের স্বাদ পেতে চলেছি। কিন্তু একদিকে যেমন ভয়, একদিকে আনন্দও কাজ করছিল, আবার অনেক রকমের টেনশনও ছিল। প্রথম সন্তানকে রেখে দ্বিতীয় সন্তানের জন্য ওটিতে ঢোকা ঠিক কতটা কষ্টের, যাদের দুটো বাচ্চা একমাত্র তারাই বুঝবেন। তো যাই হোক, তোজের জন্য বড্ড চিন্তা হচ্ছিল কি করবে না করবে। তো যেতে যখন হবেই, চিন্তা করে লাভ কি। তো আমরা সবাই মিলেই যাচ্ছিলাম বেশ। আর তোজো খুব খুব এক্সাইটেড কি হবে, ও সেটা প্রথম কোলে নেবে এরকম কবে থেকে আমি বলে রেখেছিল যে মা যে হবে তাকে আমি কোলে নেব। তো যাই হোক বন্ধুরা, আমরা রামপুরহাট প্রায় ঢুকে গেছি। আর এই যে আমার গন্তব্যস্থল যত একটু একটু করে এগিয়ে আসছি, ভেতরের মধ্যে আনন্দ ভয় সবটাই মিলেমিশে কাজ করছে। তো ফার্স্টে আমরা সবাই মিলে লিফটে করে চলে গেলাম। সিঁড়িটা যেহেতু আমাকে ভাঙতে দেওয়া হবে না এখন। আর তোজো নার্সিংহোমে ঢোকার পর থেকে কেমন যেন একটু পুরো চুপচাপ হয়ে গেছে। তারপর এখানে আমাকে ড্রেস চেঞ্জ করে রেডি করিয়ে সেলাইন টেলাইন দিয়ে এখন আমি ওটিতে যাচ্ছি। পাপা এখানে নতুন সদস্যকে নিয়ে বড্ড ব্যস্ত, বিশেষ করে তো ছোট্ট তোজো দাদা, তার বোনও বা ভাই যে হয়েছে তাকে আদর করতে খুব ব্যস্ত, কান্না থামাতে খুব ব্যস্ত। আর বাড়ির মোটামুটি সবাই ওই সময় ছিল। আর আমার তো এই দিন ওঠা নিষেধ ছিল, তো আমি একটু শুয়ে শুয়ে আপনাদের সবার সাথে এই মুহূর্তটা শেয়ার করলাম। সবাই নিজের নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত, ছোট্ট সদস্যকে নিয়ে। তো বন্ধুরা, এখন আমি একটু ঠিক আছি। ওটির পরের দিনকে আপনাদের সাথে ক্যামেরার সামনে আসা হয়নি। শরীরটা একদমই খুব খারাপ হয়ে পড়েছিল। এখনও খুব যে একটা ভালো তা নেই, কিন্তু আমি ভালো আছি। তো যাই হোক, আজ থেকে আমার খাওয়া দাওয়া সব শুরু হবে, ভাত টাত এগুলো। আর ওটির পরের দিনকে তো সেই শুকনো শুকনো খাবার খেয়েছিলাম। তো যাই হোক, আজকে আমার সেলাইনের চ্যানেল বলুন, সেলাই সবটাই খুলে দেওয়া হয়েছে। ইনজেকশনে যে যে কোর্সগুলো ছিল সেই কোর্সগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। মেডিসিন শুরু হয়ে গেছে আজ থেকে। তো যাই হোক, 3 দিনের দিনকে ভাত খাবো। আর যেদিন আসি সেদিন বন্ধুরা ডাক্তাররা বলে দিয়েছিল যে না খেয়ে আসতে, এক ফোঁটা জল না খেতে। তো যাই হোক, বর্মশাই, ছেলে সবাই চলে এসছে। আমি খাওয়া দাওয়া করবো, তারপরে ওরাও খেতে যাবে নিচে। ওদের যেহেতু নিচে ক্যান্টিন, নিচে খেতে যাবে। আর যেহেতু যারা সিজারিয়ান পেশেন্ট তাদের জন্য ওই ঘরে এনে দেওয়া হয়। তো যাই হোক, আর কটা দিন তারপরে আবার নিজের বাড়ি চলে যাবো। যতই হোক নিজের বাড়ি নিজের বাড়ি, কিন্তু এখানে সবাই রয়েছে, মা রয়েছে, ছেলে আসছে, বড়মশাই আসছে, শ্বশুরমশাই আসে। বাবা এখন নেই, বাবা তো একটু কাজের জন্য বাইরে গেছে, কিন্তু বাবাও খুব ছটপট ছটপট করছে মানে পুচকুটাকে দেখার জন্য। আর হ্যাঁ, অবশ্যই আমার কী হলো সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো, দেখাবো, শেয়ার করব। কিন্তু আর একটু ওয়েট করতে হবে, কারণ বাইরেরই যায় তবে। তো যাই হোক, আর আজকে বোধহয় 13 তারিখের মধ্যে আমি ছুটি পেয়ে যাব। তো খাওয়া দাওয়া করে একটু শোবো, রেস্ট করব। আর বড়মশাই আর পুজোকে এখন এখানেই থাকবে। বেশ ভালো লাগছে, শরীরের নিজস্ব একটা কষ্ট আছে, কিন্তু মা হওয়া সেই স্বাদ মানে বলার না। সত্যি এমন নয় যে আমি আগে মা হইনি, প্রথম সন্তানের মা আমি বটে, কিন্তু মা মানে ফিলিংসটা অন্যরকম। কষ্ট তো রয়েছে, তার সঙ্গে যে আনন্দ, সেটাকে মানে বলার না। তো যাই হোক, আজকে ড্রেসিং হয়েছে, মানে সেলাই জায়গাটা ড্রেসিং করে দিয়েছে, সকালবেলায় করে দিয়ে গেছে। তারপরে আমি জামা টামা সব চেঞ্জ করে একটু বসে রয়েছি। আর আজকে সকাল থেকে খেয়েছি বলতে হচ্ছে ওই চা বিস্কুট, লাল চা বিস্কুট, তার সাথে পরে একটু মুড়ি খেয়েছি। শুকনো শুকনো তো সবই খাবার। আর দুপুরের দিকে ভাতটা দেয়, আর রাত্রে কী করবে জানি না, এখন বুঝতে পারছি না। তৈরির সময় তো রাত্রেবেলায় শুকনো মুড়ি খেয়ে কাটিয়েছি। তো যাই হোক, চলুন খাবারটা আসুক, ওয়েট করি, দিয়ে খাবার। এখন আমি কথা বলছি দুপুরবেলা একদম।
বন্ধুরা এখানে আমার বরমশাই অপেক্ষা করছে কতক্ষণে আমাকে খাবারটা দেওয়া হবে সেটা দেখার জন্য। আর তা করতে করতে আমার লাঞ্চ মেনু এখানে চলে এসছে। অনেক কিছু ছিল, চাটনি ছিল, কিন্তু যেগুলো আমি এখন এই মুহূর্তে খাবো না, কারণ জানি না আমার যদি 2-3 দিন ভাত খাওয়া নেই তারপরে হঠাৎ করে তো। আর এখানে আমার পুচকুসোনা ঘুমিয়ে রয়েছে, আর এখানে সবাই মিলে বসেছিলাম আর কি। বরমশাই একটু বাইরে গেল, আর এখানে আমার খাবারটা আমার মাখিয়ে দিচ্ছে। আমার খাওয়া হলেই মারাও খেতে চলে যাবে ক্যান্টিনে।